আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি আমার নতুন খামারের জন্য একটি প্যাকেজে কয়েকটি ছাগল কিনেছিলাম। সেগুলোর ভিতরে একটি ভালো পাঠাও ছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে ভালো জাতের ছাগল উৎপাদন করার জন্য একটি ভালো পাঠি ক্রয় করব। তাই আমি চলে গেলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা দেওরায় আমাদের এক বড় ভাইয়ের প্রজেক্টে। উনি আসলে ব্যবসার পাশাপাশি খামার করেন, তাই আমরা দিনের বেলা তাকে ব্যস্ত থাকে, রাত্রেবেলায় আমরা তার খামারে গেলাম। ওনার খামারে ছাগলের পাশাপাশি হাঁস, মুরগি এবং অন্যান্য আরও কিছু প্রাণী রয়েছে। তো আমি যেহেতু ছাগল কিনতে গিয়েছি, তাই আমি ছাগলই দেখছি। আমি জানতে পেরেছি ওনার কাছে একটি ভালো জাতের হরিয়ানা ক্রস একটি পাঠি আছে, বাচ্চা সহ। এই কালো খাসির বাচ্চাটি হলো সেই বাচ্চাটি। তাই আমি বাচ্চাটি ভালো করে দেখছিলাম ঠিকঠাক মতো করে। তবে আমি যেরকম ভেবেছিলাম আসলে পাঠিটি সেরকম নয়। আমার ধারণার চেয়েও অনেক বড় পাঠিটি। এই সাদাটার পিছনেরটা ও আমাদেরকে দেখে একটু ভয় পাচ্ছে। আমরা ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না। পরে আমরা চেষ্টা করলাম পাঠিটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এটি ঠিক তখনই লাফ দিয়ে হাঁসের খামারের ভিতরে ঢুকে যায়। যাক, রাতের বেলা যেহেতু, তাই আমরা আর বিরক্ত করলাম না ছাগলটিকে। তারপর অন্যান্য ছাগলগুলো দেখলাম যে কী অবস্থা, কিন্তু উনি এগুলো বিক্রি করবেন না। তাই সরাসরি পাঠিটি তার বাচ্চা সহ আমরা দামাদামি শুরু করলাম। উনি যেই দাম চাচ্ছে সেটা আমাদের আসলে বাজেটের বাইরে, প্রচুর হাই রেট। উনি বাচ্চা খাসি সহ এই পাঠিটি 30,000 টাকা চাচ্ছে। আমিও দামাদামির খাতিরে 20,000 টাকা বললাম। উনি সর্বশেষ আমাকে বলল যে 25,000 টাকা পর্যন্ত রাখা যাবে, এর নিচে দেওয়া যাবে না। কিন্তু হঠাৎ একটি কথা শুনে আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি যে এখান থেকে আমি ছাগল কিনবো না। সেটা আমি আপনাদেরকে ভিডিওর পরের অংশে বলছি। তারপর চলে গেলাম আবার আমাদের টঙ্গী হাটে রবিবার। সেখানে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটি পাঠি পাই এবং কিনেও ফেলি। আসলে পাঠিটি ক্রয় করার যে ভিডিওটি সেটি আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত, কারণ আমার সাথে কোনো এরকম ক্যামেরাম্যান ছিল না এবং দুপুরবেলা কোনো রিক্সা না পাওয়ার কারণে আমার বাইকের পিছনে করেই এই পাঠিটি আনতে হয়। সাথে আমার সহযোগী আরিফ ছিল। এই পাঠিটি আনার পর অনেক চিল্লাচিল্লি করছিল এবং ডাকছিল। নতুন জায়গায় এসে আসলে হয়তো পাঠিটি ভয় পাচ্ছিল এবং তার সাথের যে ছাগলগুলো সেগুলো তো হাটেই রয়ে গেছে। এই পাঠির সাথে তার সাথের একটি বাচ্চা ছিল হাটে, আমি শুধু একটি নিয়ে আসি। পাঠিটিকে শান্ত করার জন্য আমি কিছু দানাদার খাবার দিই। নতুন খামারের মেহমান হিসেবে দানাদার খাবার দিয়ে একটু আপ্যায়ন, তারপর সে একটু শান্ত হয়। এরপর আমরা তাকে ভালোভাবে গোসল করিয়ে নিই শ্যাম্পু দিয়ে, যাতে কোনো রোগ জীবাণু না ছড়ায়। এবার বললি, তখন কেন ওই খামার থেকে পাঠিটি কিনলাম না? যখন ওনার সাথে আমি দামাদামি করছিলাম, তখন এক পর্যায়ে তিনি বললেন যে তার খামারের 3টি ছাগল পিপিআর হয়ে মারা গিয়েছে। তাই তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই খামার থেকে আমি কোনো ছাগল কিনবো না। যাই হোক, আমাদের নতুন পাঠিটি আমাদের পুরাতন ছাগলগুলোর সাথে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে। আশা করি ও এখানে ভালোই থাকবে। আপনারাও সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।